হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রানপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণই আনন্দের এবং খুশির ভিডিও হতে চলেছে, কারণ দাদা আজকে নিউজটাই কিন্তু সেরকম। এবং আনন্দের কাদের জন্য হতে চলেছে দাদা? তাদের জন্য যারা তোমরা পরবর্তীতে টেকনোলজি ফিল্ডে পড়াশোনা করবে। বিসিএতে হতে পারে, বিএসসি, বিটেক। আর যারা অলরেডি পড়ছো এবং 1-2 বছর পরে গ্র্যাজুয়েট হবে বা 1 বছর পরে গ্র্যাজুয়েট হবে, তাদের সকলের জন্য, ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি যারা পড়ছো তাদের সকলের জন্য কিন্তু ভীষণ খুশির খবর। যেমনটা অলরেডি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আইটিসি ইনফোটেক টু সেট আপ ইটস ফার্স্ট গ্লোবাল এআই হাব ইন সিটি। সো অলরেডি সবাই গেস করে ফেলেছে কোথায় হচ্ছে দাদা। সিটি আমাদের কলকাতা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে নিউ টাউন এরিয়াতে 18 একর জমি জুড়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমাদের ফার্স্ট গ্লোবাল এআই হাব তৈরি করছে আইটিসি ইনফোটেক, ঠিক আছে। এবং এটা কেন খুশির খবর দাদা? কারণ বাকি যে আইটি রিলেটেড কাজকর্ম হয় বা আইটি রিলেটেড কোনো বড় বড় বিজনেসেস, সেগুলো মেইন কিন্তু ব্যাঙ্গালোরে পাবে, হায়দ্রাবাদে রয়েছে বড় বড় কোম্পানি, গুগল থেকে শুরু করে মাইক্রোসফট, সেগুলো ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে রয়েছে। সকলকে দেখবে যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে, বিসিএ পাস করছে, আইটি গ্র্যাজুয়েট, সকলে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট হয়ে চলে যায় ব্যাঙ্গালোরে। বা তাদেরকে জিজ্ঞাসা করলে তুমি এটাই শুনবে যে আমায় হয়তো ব্যাঙ্গালোরে যেতে হবে, হায়দ্রাবাদে যেতে হবে, পুনে, মুম্বাই, দিল্লি, গুজরাট, সুরাত, এই সমস্ত সিটিতে তারা যেতে শুরু করে, ঠিক আছে। এটা আমি নিজে বলছি না, তোমরা এখানে দেখো টুইটারে, ঠিক আছে, একজন কমেন্ট করেছে। এই যে ভিডিওটা এখানে লিখেছে একজন, ঠিক আছে, আইটিসি ইনফোটেক ইজ সেটিং আপ ইটস ফার্স্ট গ্লোবাল এআই হাব ইন কলকাতা। দ্য গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স ইজ স্প্রেড অ্যাক্রস 18 একর্স ইন নিউ টাউন কলকাতা, ঠিক আছে। তো এই যে নিউ টাউন কলকাতাতে কিন্তু এটা রয়েছে। এবার তুমি একবার জাস্ট এই কমেন্ট এখানে দেখো, আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এই যে দেখো এখানে, আই ওয়ান্ট অল বেঙ্গলিস ইন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, ঠিক আছে, ব্যাঙ্গালুরু, পুনে, মুম্বাই, দিল্লি, গুরগাঁও, নয়ডা টু কাম ব্যাক অ্যান্ড ওয়ার্ক ইন কলকাতা। সবাই এখানে কিন্তু চাইছে যে মানে ওয়েস্ট বেঙ্গলে পড়েছে, এখানেই কাজ করুক। বাইরে সবাইকে কিন্তু যেতে হচ্ছে, কিন্তু কারণ কারণ তোমরা অলরেডি জানো যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেরকম আইটি সেক্টর এখনও বুম করেনি যতটা তোমার ব্যাঙ্গালোরে করেছে, হায়দ্রাবাদে করেছে। কারণ কোম্পানি কিন্তু সেই হারে নেই। এই সময় দাঁড়িয়ে আইটিসি ইনফোটেক যখন তাদের গ্লোবাল এআই হাব সেট আপ করছে, যেটা আমরা অলরেডি জানি যে আমাদের ফিউচার কিন্তু এআই রিলেটেড হতে চলেছে। এআই এজেন্ট, ঠিক আছে, আরও অনেক কিছু আসছে এআই রিলেটেড। সো এই সময় দাঁড়িয়ে ফিউচারের কথা মাথায় রেখে এই ধরনের হাব সেট আপ করা আইটিসির তরফ থেকে খুবই আনন্দের এবং ভীষণই কী বলবো, মানে জাস্ট বলার মতো নয়, ঠিক আছে। অনেকটাই খুশির খবর এটা। কারণ তোমরা দেখতে পারবে এখানে লিখে রেখেছে টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল এখানে, আইটিসি গ্রুপস ডিজিটাল ইনিশিয়েটিভস, দ্য কোম্পানি কারেন্টলি সার্ভিসেস ক্লায়েন্টস ইন 40 কান্ট্রিজ। 40খানা, ঠিক আছে, 40খানা দেশে আইটিসি কিন্তু তাদের যে ডিজিটাল সার্ভিসেস, আইটিসি গ্রুপের ডিজিটাল সার্ভিসেস প্রোভাইড করে থাকে। এবার তোমরা বলবে, আচ্ছা দাদা, সে তো বুঝে গেছে যে আইটিসি ইনফোটেক সেট আপ করবে, বাট আইটিসি অ্যাকচুয়ালি কে? মানে আইটিসি কোম্পানি কোন কোম্পানি? আমি তো নাম শুনিনি। যারা শুনেছ তারা অলরেডি ফ্যামিলিয়ার আইটিসি কোম্পানির সাথে, আর যারা শোনোনি তাদের জন্য আমি বলে রাখছি, ঠিক আছে। আইটিসি অনেক অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি, আইটিসির ক্লাসমেটের খাতা। যখন তোমরা ক্লাসমেটের খাতা নেবে তাহলে নিচে দেখতে পারবে ওখানে লেখা আছে আইটিসি লিমিটেড। সেই খাতাও কিন্তু আইটিসি ম্যানুফ্যাকচার করছে। এবার দেখতে পাচ্ছ আইটিসির হোটেল, এগুলোও কিন্তু আইটিসি লিমিটেড এর পার্ট। আরও আইটিসির অনেক কিছু আছে, ঠিক আছে। এবং আর আইটিসির এত প্রোডাক্ট আছে, তুমি হয়তো দেখবে অনেকেই ডে টু ডে অ্যাক্টিভিটিসে সেই প্রোডাক্টগুলো ইউজ করছে, ঠিক আছে। যারা সেই প্রোডাক্টগুলো ইউজ করছে তারা হয়তো জানে আইটিসি সম্পর্কে, এদের মার্কেট শেয়ার অনেকটা আছে, ঠিক আছে। সো আইটিসি অনেক বড় কোম্পানি এবং আইটিসির যে
তাদের ডিজিটাল সার্ভিসেস রয়েছে সেটা তো 40 কান্ট্রিসে দেবেই। তাছাড়াও আইটিসি গ্রুপের জন্য, ঠিক আছে, আইটিসি গ্রুপের জন্য যা যা প্রয়োজন, ঠিক আছে, যা ডিজিটাল সার্ভিসেসের প্রয়োজন তারা কিন্তু এখান থেকেই প্রোভাইড করবে। তো এখানে কি হচ্ছে দাদা, এখানে আইটিসি লিমিটেডের যে চেয়ারম্যান রয়েছে সঞ্জীব পুরী, উনি টিওআই মানে টাইমস অফ ইন্ডিয়াকে বলেছে যে এখানে কলকাতাতে সেট আপ করবে এবং কলকাতাতে সেট আপ করে এআই রিলেটেড কাজকর্ম, যেমন এআই বেসড চ্যাটবট থেকে শুরু করে এআই বেসড সার্ভিসেসগুলো ডিফারেন্ট 40 যে কান্ট্রিজ রয়েছে, 40খানা দেশ, সেখানে সেটা সার্ভিসেস প্রোভাইড করা হবে। এআই রিলেটেড কাজকর্মগুলো এখানে করা হবে এবং সেটা বাকি যে 40খানা দেশ সেখানে কিন্তু প্রোভাইড করা হবে। এআই রিলেটেড যত রকমের কাজকর্ম আছে তাছাড়াও এআই এমএল রিলেটেড কাজকর্ম এখানে কিন্তু করা হবে। তার জন্য কিন্তু এই গ্লোবাল এআই সেন্টার করা হচ্ছে। তাছাড়াও চেয়ারম্যান সঞ্জীব পুরী বলেছেন ডিফারেন্ট R&D, ঠিক আছে, R&D ডিপার্টমেন্ট কিন্তু এখানে তৈরি করা হবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D দাদা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমও কিন্তু এখানে তৈরি করা হবে, যেটা কিন্তু এআইয়ের ক্ষেত্রে R&D অনেকটা প্রয়োজন। কারণ এআইয়ে যত বেশি R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে ততই কিন্তু আরও আইটিসি ইনফোটেক ভালো সার্ভিস বাকি কান্ট্রিগুলোতে প্রোভাইড করতে পারবে এবং যত ভালো তারা প্রফিট করবে তারা তত ভালো কিন্তু এখানে তাদের ম্যান পাওয়ারের প্রয়োজন হবে এবং তারা তত ভালো স্যালারি প্রোভাইড করতে পারবে এবং তারা অলওয়েজ চাইবে যে দাদা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা সমস্ত গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, বিসি নিয়ে পড়ছে, তাদেরকে এখান থেকে নিতে চাইবে আইটিসি। কেন দাদা? কারণ ম্যান পাওয়ার তাদের প্রয়োজন এবং যেটা এখান থেকে আশেপাশের থেকে নিলে তাদের জন্য কিন্তু বেশ সস্তা হবে, মানে সেটা চিপ পড়বে বাইরের থেকে যদি কাউকে হায়ার করতে চায়। সো এই সমস্ত দিকগুলো মাথায় রেখেও কিন্তু তারা আশেপাশে হায়ার করতে পারে। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই তারা হায়ার করে নিয়েছে, এরকমও হতে পারে। তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদেরকে প্রেফারেন্স দিতে পারে, বা এখানে আশেপাশে কলকাতার আশেপাশে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখান থেকেই স্টুডেন্টদের ঠিক আছে, যারা এআই রিলেটেড পড়াশোনা করেছে তাদেরকে নিয়েছে। তো খুব ভালো একটা নিউজ যে আইটিসি গ্লোবাল হাব সেট আপ করছে, অ্যান্ড আশা করছি যে এরকমই ধীরে ধীরে আরও অনেক আইটি কোম্পানি সেখানে সেট আপ করা হবে। আইটি ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে বুম করবে। তারপরে দেখবে যে তখন আইটি গ্র্যাজুয়েটদের আর বাইরে যেতে হবে না, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, তারা ওয়েস্ট বেঙ্গলের থেকেই অনেক ভালো হয়তো আর্নিং করছে। তো এটা কিন্তু সকল বিটেক, বিসিএ, বিএসসি যারা টেকনোলজি নিয়ে পরবর্তীতে পড়বে বা এই ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু এটা বেশ আনন্দের নিউজ। কারণ তোমরা যখন বের হবে ততদিনে হয়তো এটা অলরেডি সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। ইনগ্রেশন করে ফেলেছে চেয়ারম্যান সঞ্জীব পুরী এবং এটা সেট আপ করা হচ্ছে এবং খুব দ্রুত কিন্তু এটার কাজকর্ম স্টার্ট হয়ে যাবে। ভীষণই রিসেন্ট নিউজ এটা এসেছে, তো আমার মনে হলো তোমাদের সকলের সাথে এই নিউজটা আমি শেয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে রয়েছে এআইএমএল রিলেটেড সলিউশনও কিন্তু এখানে প্রোভাইড করা হবে, যেটা চেয়ারম্যান সঞ্জীব পুরী বলেছেন। তো এখান থেকে অনেকেই বুঝতে পারছো যে কী ধরনের টেকনোলজি আমার শিখতে হবে দাদা। তো আমি যেমনটা আগে বলেছি যে প্রোগ্রামিং বেসিক ফান্ডামেন্টালগুলো তো ক্লিয়ার করতে হবে, দেন তোমরা এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছ যে কী ধরনের স্কিলস পরবর্তীতে ডিমান্ডে থাকবে মার্কেটে। এআই স্কিলস, ঠিক আছে, এআইয়ের ক্যাপাবিলিটিস ইউজ করার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারের রোল বের হতে পারে এবং প্রম্পট ইঞ্জিনিয়ার তুমি তখনই ভালো হবে যখন তোমার ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকবে, তুমি ভালো প্রম্পট দিতে পারবে এবং সেই রকম আউটপুট এআইকে দিয়ে বের করাতে পারবে, ঠিক আছে, যখন তোমার কিছু বেসিক নলেজটা থাকবে সেই প্রোগ্রামিং নিয়ে, সেই ফিল্ড নিয়ে। তো বেসিকটা অবশ্যই তোমরা ক্লিয়ার করবে এবং এখান থেকে দাদা আমরা এটা কিন্তু বুঝতে পারছি যে এআই রিলেটেড জবের ডিমান্ড কিন্তু অনেক বাড়তে চলেছে। এবার এখান থেকে কেন বলছি দাদা এটা,
কারণ দেখো এটা তো সেট আপ হচ্ছে, এআই গ্লোবাল হাব সেট আপ হচ্ছে, মানে এআই পুরো একটা ডেডিকেটেড এআই টিম তৈরি করা হবে, এআইএমএল টিম তৈরি করা হবে এবং R&D ডিপার্টমেন্টও তৈরি করা হবে আইটিসি ইনফোটেকের তরফ থেকে। দেন তার পাশাপাশি কী দাদা, তোমরা এখানে দেখবে এটা আমি রেখেছি, ঠিক আছে, গুগল এআই এসেনশিয়ালস, এই কোর্সটাও কিন্তু খুব রিসেন্টলি লঞ্চ করা হয়েছে গুগলের তরফ থেকে। কোর্সেরা থেকে এই ধরনের কোর্স গুগলের থেকে, মাইক্রোসফটের থেকে কীভাবে ফ্রিতে নেবে সেটা আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা নিতে পারবে। যদি তোমাদের ইচ্ছে থাকে যে দাদা কোর্সেরা থেকে আমার ইচ্ছে রয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও যে হ্যাঁ দাদা আমি চাইছি ফ্রিতে করার, বা কীভাবে আমি ফ্রিতে করতে পারি কোর্সগুলোকে, বা কম প্রাইসে আমি এটা নিতে পারি এখান থেকে। প্লিজ কমেন্ট করে জানিও, আমি কিন্তু খুব দ্রুত সেটার উপরে ভিডিও তাহলে বানিয়ে দেবো। সো এখানে গুগল এআই এসেনশিয়াল এই কোর্সগুলো কিন্তু রয়েছে। মাইক্রোসফট বলো, ChatGPTর যে কোম্পানি ওপেন এআই বলো, তাদের ওয়েবসাইট রয়েছে ডিপ লার্নিংয়ে গিয়ে সার্চ করবে, ওখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে জেনারেটিভ এআই, নানান এআইয়ের যত রকমের কোর্স রয়েছে লঞ্চ হচ্ছে, ঠিক আছে, একদিন পর লঞ্চ হচ্ছে, মাইক্রোসফট গুগল থেকে লঞ্চ হচ্ছে। তো তারা চাইছে যে তুমি সেই সমস্ত রিলেটেড স্কিলস শেখো, কারণ তারা কন্টিনিউয়াসলি রিলিজ করে যাচ্ছে এআই রিলেটেড স্কিলসগুলো। তো তারাই তোমাকে একদিকে কিন্তু ইনডাইরেক্টলি তোমায় হিন্ট দিচ্ছে যে তোমায় কী শেখা দরকার। এবার তার মানে এই নয় যে তুমি শুধু এআই নিয়েই করবে, ঠিক আছে, প্রথমে এআই নিয়েই স্টার্ট করে দিয়েছো। এবার হতে পারে যে তোমার এআই হয়তো ডিমান্ডে রয়েছে, বাট এআই তোমার ভালো লাগছে না, হতেই পারে যে তোমার ভালো লাগছে না দাদা, আমার এআইয়ের প্রতি ইন্টারেস্ট এলো না, তাহলে যেটাতে ইন্টারেস্ট আসছে সেটাতে করবে, বাট তোমাকে আগে ট্রাই করতে হবে। সো অবশ্যই ট্রাই করবে এআইকে শেখার, এবং এআই কিন্তু এখন এবং পরবর্তীতে মাস্ট হতেই চলেছে, ঠিক আছে। তো এখানে অলরেডি তোমরা কিন্তু এখান থেকে হিন্ট পাচ্ছ গুগলের তরফ থেকে, মাইক্রোসফটের তরফ থেকে, আর প্লাস এই যে এই নিউজও কিন্তু এক ইনডাইরেক্ট হিন্ট আমাদের দিচ্ছে যে কী শিখতে হবে পরবর্তী সময়ের জন্য। তো আই হোপ দাদা পুরো ডিসকাশন থেকে অনেকটা আইডিয়া পেয়েছো তোমরা। আইটিসি অনেক বড় কোম্পানি, তোমরা একবার জাস্ট গুগলে সার্চ করে দেখো, আরও তোমরা দেখবে আইটিসি নিয়ে এক ধরনের প্রোডাক্ট কিন্তু খুবই ডে টু ডে অনেকেই ব্যবহার করে। যারা জানো তারা হয়তো বুঝে গেছে আমি কোন প্রোডাক্টের কথা বলছি, ঠিক আছে। সো এখানে বলছি না, ইউটিউবে হয়তো অ্যালাউ করবে না, তো তোমরা কিন্তু জানতে পারবে। সো এত পরিমাণে সেই প্রোডাক্ট বিক্রি হয় ডে টু ডে প্রতিদিন, তো সেটারও কিন্তু আইটিসি তৈরি করে, এবং আইটিসির হোটেল খাতা আরও অনেক প্রোডাক্ট রয়েছে আইটিসি তৈরি করে। সো সেই সময় দাঁড়িয়ে আইটিসির এই ধরনের নিউজ নিয়ে আসা, এই ধরনের অ্যানাউন্সমেন্ট করা কিন্তু ভীষণই খুশির খবর সমস্ত ওয়েস্ট বেঙ্গলবাসীদের জন্য, ঠিক আছে। তো যারা ডিমোটিভেটেড হয়ে পড়েছিলে, সো এখান থেকে একটু মোটিভেশন নিয়ে স্টার্ট করে দাও, প্রোগ্রামিং থেকে স্টার্ট করো, দেন ধীরে ধীরে এআই অবশ্যই শেখো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখো, এই যে কোর্সেরাতে অনেক ভালো ভালো কোর্স রয়েছে সেগুলো করো, ইউডেমিতে রয়েছে এআই রিলেটেড কোর্সগুলো, তো ইউডেমিতে জাস্ট বুম করছে, মানে যারা এআই রিলেটেড কোর্স বানিয়ে রেখেছিল এখন সেগুলো অনেক অনেক উপরে উঠছে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক বুম করছে, কারণ মেনলি আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ইউজ করা হচ্ছে। সো আই হোপ দাদা সমস্ত ডিসকাশন থেকে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। এই নিউজ নিয়ে তোমরাও ততটাই হ্যাপি, আনন্দিত যতটা আমি ফিল করছি। প্লিজ তোমাদের মতামত কমেন্ট বক্সে রেখে যেতে ভুলো না। তোমরা কি ভাবছো, তোমরা কোন টেকনোলজি শিখতে চাইছো, এবং তোমরা কোর্সেরা থেকে কোর্স করছো না করার প্ল্যান রয়েছে, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা এই যে নতুন এআই হাব তৈরি হচ্ছে, এটা নিয়ে তোমার কি মতামত অবশ্যই, আর প্লিজ কমেন্ট করে জানিও। যদি কোনো প্রকারের ডাউট কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স অলওয়েজ খোলা রয়েছে তোমাদের জন্য, আমি যতদূর সম্ভব সেই কমেন্টে রিপ্লাই করবার চেষ্টা করব। সো আজকের ডিসকাশন দাদা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।